ওগো দয়া ও দয়া তোমার কাছে শুধু জানতে চাই মোর জীবনে শুধুই দুঃখ সুখ কি তুমি একটু লেখো না দয়া তোমার কাছে শুধু জানতে চাই। আরে ও ভাই একটু তাড়াতাড়ি চালাও না। ঘুমে চোখ জড়িয়ে আসতে চাইছি কিন্তু না, বাড়ি ফিরে স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুমাবো। আরে ভাই তাড়াতাড়ি চালাও না। কে জানে বাবুর এখন কি করছে। মা। হ্যাঁ রে সোনা। বাবা এখনো ফেরেনি? না রে বাবু সোনা, আজ সকালেই তো ফিরবে বলেছিল, তাই না? ফিরবে ফিরবে, তুই এখন একটু ঘুমানোর চেষ্টা কর দেখি। আরে কই গো, আরে কোথায় গেলে সব? আরে একবার এদিক পানে এসো দেখি। বেশি চেঁচামেচি করো না, বাবুটার কাল রাত থেকে অনেক জ্বর, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। জ্বর? ডাক্তার দেখানো হয়নি? ডাক্তার দেখানো হবে কি করে শুনি? তুমি তো গেছো ঘরের খেয়ে বোনের মোস্তান, ঘরে 1 টাকা রেখে গেছো। আজ সকালে বুনুমাসির কাছ থেকে 500 টাকা ধার করে এনেছিলাম, তোমার ভরসা থাকলে তো। তা যা বলেছ বাবলুর মা, এই শিল্পীদের মাথায় না সবসময় একটু কেরা পোকা নাড়াচাড়া করে। আসলে এরা একটু বাউন্ডুলেই হয়, সংসারের প্রতি এদের কোনো। শিল্পী না ছাই, সব মিথ্যা বড়ায়। তাও যদি বুঝতাম রোজগার হতো। সব সময় রোজগার রোজগার করে কানের সামনে তো ঘ্যান ঘ্যান কেন করো বলো তো? কথা শোনাবো না কেন বলে দেখি? সংসার চলবে কিভাবে বলতে পারো কি? একখান বিয়ে করে আর একখান ছেলে জন্ম দিয়ে তো খালাস। সব হ্যাপা তো আমাকেই পোয়াতে হয়। আমাদের যতটুকু দরকার তা তো জুটেই যাচ্ছে। খাওয়া জুটছে, জামা কাপড় জুটছে। আরে আমাদের তো অভাবের সংসার নয়। না, অভাবের সংসার নয়, রাজার বেটার সংসার। ছেলের অসুখে ডাক্তার দেখানোর পয়সাও থাকে না, তাও আবার বুনুমাসির কাছ থেকে ধার করতে হয়। বেশ তো, তা শোধ করে দেবো তোমার ধার। কি করে শোধ করবে শুনি? 5 দিন ধরে তো মাগনায় গান গাইয়ে নিল। কি না খাওয়া দাওয়া থাকা ফ্রি। কি যে লাভ হয় বাবু এসব করে? তার চেয়ে। ও হ্যাঁ, রাজীবদা লোক পাঠিয়েছিল, তোমায় দেখা করতে বলেছে, কি যেন কাজ আছে। প্রোগ্রামের সিজন তো শুরু হয়ে গেছে, তুই সব জানিস, তবুও প্রত্যেকবার তোকে ডেকে আনবার জন্য কি লোক পাঠাতে হবে নাকি রে? কেন রাগ করছো রাজীবদা? তুমি তো জানো প্রত্যেক বছর আমাকে ওই মেলাতে বাউল গান শোনাতে যেতে হয়। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা এখন থাক। আচ্ছা শোন, কাজের কথায় আসি। এবছর কিন্তু আমাদের অনেকগুলো ক্ষেপ আছে। ক্ষেপ? হ্যাঁ, এবছর তো আমাদের 4-5টা জন্মদিনের পার্টি তো রয়েছে। পার্টিগুলো কবে গো রাজীবদা? সামনে শনিবার। বিশাল পয়সাওয়ালা লোকের একমাত্র মেয়ে, লোকটার নাম লোকটার নাম হলো। হ্যাঁ, জয়ন্ত সেন বলছি। স্যার আমি সঞ্জীব বলছি। ও সঞ্জীব,
হ্যাঁ, সকাল থেকে অনেকবার তোমাকে ফোন করে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমার বউ আমাকে বলছিল সকাল থেকে অনেকবার আপনি আমাকে ফোন করেছেন। হ্যাঁ বলছিলাম স্যার, আমার এই নাম্বারটা আপনি নোট করে নিন, এটা আমারই নম্বর। হ্যাঁ আসলে খুব অসুবিধা হচ্ছিল, তাই এই ফোনটা নিয়ে নিলাম। খুব ভালো করেছো। যাকগে শোনো, অনেকগুলো ছাপার কাজ জমে আছে, কালকে একবার অফিসে এসো, বুঝলে? চালান ভাউচার সব প্রায় শেষ। আপনি কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনার মালটা আপনার কাছে পৌঁছে দেবো। চিন্তা কি সাধে করি গো রনুদা? সংসারটা চলবে কি করে বলো দেখি? বুলু মাসির কাছ থেকে 500 টাকা ধার করে এনেছিলাম, 300 টাকা তো ডাক্তার দেখাতেই চলে গেল, 200 টাকায় চাল আনাজপাতি কিনতে খরচা হয়ে গেল। বলি ওষুধ কিনবো কি করে? তুমি তো জানো লোকটা বরাবরই ওই রকম আপন ভোলা। যাকে ওসব কথা থাক, তুমি বরং আপাতত আমার কাছে 500 টাকা আছে, তুমি আপাতত এইটা দিয়ে কাজটা চালাও। এই, তোমার কাছে আমি টাকা চেয়েছি? রাখো রাখো, ওটা পকেটে রাখো। কোথাকার কে রাজপুত্র এলো রে, আমাকে টাকা দেখাচ্ছে? তার চেয়ে বরং বন্ধুকে বলো একটু সংসারের দিকে মন দিতে। ঘরে বউ ছেলে না খেয়ে রয়েছে, উনি লোকের মাগনায় উপকার করে বেড়াচ্ছেন। আরে তা কেন? আরে বাবা, এই তো একটা বড় টাকার একটা অফার আসছে শুনলাম, সেই জন্যই তো আমাকে ডেকে পাঠালো। কি একটা জন্মদিনের একটা পার্টি না কি একটা বললো? আরে হ্যাঁ হ্যাঁ, পার্টিতে পড়বো। তার জন্য তো কয়েকদিন আগে একটা কাঞ্জিভরম কিনলে, আবার কি? আরে আস্তে আস্তে, মা শুনতে পাবে যে। তো আসলে মায়ের ওই কাঞ্জিবরমটা খুব পছন্দ হয়েছিল, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল, তাই ওটা আমি মাকে গিফট করে দিয়েছি। কি গো বলো, ভালো করেছি না? হ্যাঁ ঠিক করেছো, একদম ঠিক করেছো। তাহলে কিনে দিচ্ছ তো? কি কি কিনে ওই যে দেবো? বললাম ঢাকাই জামদানি। ও আচ্ছা আচ্ছা, কিনে দেবো। মামান, এই রে মা এসে গেছে। হ্যাঁ মা এসো। শোনো বাবা, যে জন্য আশা আমার, এই রিন্টি সোনার জন্মদিনের কেকের দামটা কিন্তু আমিই দেব। কিন্তু মা, এসবের কি কোনো দরকার ছিল? আমারও তো কোনো সকাল্লাদ থাকতে পারে নাকি? আচ্ছা মা ঠিক আছে, তোমার নাতনির জন্মদিনের কেক তোমার টাকা থেকেই আনা হবে। আর হ্যাঁ শোনো, রাজীবদাকে কিন্তু এবার বলো যাতে এবার মিকি মাউস না আনে। এবার কিন্তু রিন্টি সোনা বলেছে যে আসবে সে যেন অবশ্যই পরীর সাজে আসে। পরি পার্টির মেয়ের আবদার, কি করবো বল? আচ্ছা শোন, তুই তো অ্যাডভান্স নিয়েই নিয়েছিস, ভালো করে শোটা করে আয়। পার্টি কিন্তু খুব দিলদার, ব্যবহারও খুব ভালো, আর তাছাড়া পেমেন্টও কিন্তু খুব খারাপ। বলছো? আরে বলছি বলছি রে পাগলা, বলছি। শালা গেলে বুঝতেই পারবি না মেয়ের জন্মদিন করছে না শালা মেয়ের বিয়ে দিচ্ছে। সত্যি? আরে হ্যাঁ রে হ্যাঁ, সত্যি কি মিথ্যে সেটা তুই গেলেই বুঝতে পারবি। আর তাছাড়া আমিও তো যাচ্ছি, আমারও নিমন্ত্রণ রয়েছে বুঝলি। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন রে? আমার জন্মদিনে বাবা বলেছে এবারে বড় করে আমার জন্মদিন হবে। ও মা, তাই নাকি? তো কবে রে? কি যে বলো না বুলু মাসি, নুন আনতে পান্তা ফোড়ায়, তারপর আবার বাবুর জন্মদিন, কোত্থেকে পাবো এত পয়সা? এই তুই চুপ কর দেখিনি, খালি পয়সা পয়সা আর নেই আর নেই। আমি কিন্তু তোদের ঘরে বাবু এই 500 টাকা চাইতে আসিনি, আমি বাবুসোনাকে দেখতে এসেছি। যাকে আজকে উঠি রে। আসবে কিন্তু আমার জন্মদিনে। আসবো রে শোনা, আসবো। তুই তাড়াতাড়ি একটু সেরে উঠ দেখিনি। আর শোন, তুই চিন্তা করিস না, তোর বাবুসোনা ঠিক সেরে উঠবে, সময় লাগবে জ্বরটা সারতে। জ্বর সারতে আর কিরকম সময় লাগবে ডাক্তারবাবু? আচ্ছা কি করে বলি বলো তো, এখনো তো বাহ, আপনি ডাক্তারই যদি এই কথাটা বলতে না পারেন তবে তো। রক্ত পরীক্ষাটা তাড়াতাড়ি করলে রিপোর্টটাও আগে পেয়ে যেতাম, আর আমার চিকিৎসাটাও আমি তাড়াতাড়ি শুরু করে দিতে পারতাম। আজকেই রক্ত পরীক্ষা করিয়ে নেবো ডাক্তারবাবু, হাতে কিছু পয়সা পেয়েছি, আর ফেলে রাখবো না। অবস্থা কেমন বুঝছেন ডাক্তারবাবু? এমনিতে চিন্তার কিছু নেই, যে ওষুধগুলো দিয়েছি আশা করি তাতেই কাজ হবে। ঈশ্বরে তো নিষ্ঠুর কেন বলতে পারিস বিল্টু? আমাদের ঘরে কি আর কোনোদিন খুশি আলো ঝলমল করবে না? আলোয় কেমন ঝলমল করছে বাড়িটা, দেখেছো? দারুণ লাগছে তাই না মা? হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর ওই যে অতিথিরা সবাই আসতে শুরু করেছে,
চলো চলো এবার কেকটা। ও হ্যাঁ, কি যেন একটা বলতে যাচ্ছিলে? আমাকে কেমন দেখতে লাগছে বললি না তো? কেমন আবার লাগবে, ভালোই লাগছে। ও তো তোর মন রাখা কথা, সত্যি করে বল না। সত্যি বলছি মা, তোমাকে খুব সুন্দর লাগছে। আরে মিসেস আগরওয়াল যে, আরে আসুন আসুন। মা, তোমার জামাইয়ের অফিসের বস আর উনি ওনার ওয়াইফ। ও নমস্কার। মেয়ে কোথায়? এই আছে হয়তো আশেপাশে কোথাও। ঠিক 6টার মধ্যে আবার কেক কাটতে হবে, আমার ওনার অর্ডার। আচ্ছা, পুরো পাক্কা 6টা। পাক্কা 6টায় কিন্তু কেকটা কাটবে বলেছে। তুই বরং এখন কিছু খাবার খেয়ে নে, এরপরে কিন্তু তুই আর খাবার সুযোগ পাবি না। হ্যাঁ, 6টা বাজতে তো আর বেশি দেরি নেই। হ্যাঁ, আমি বরঞ্চ ড্রেসটা পরেই আসি। হ্যাঁ, তুই বরং আগে বরঞ্চ ড্রেসটা পরে আর এই কিছু খাবার নিয়ে যা। আচ্ছা, দে। এগুলো তাড়াতাড়ি খেয়ে নে আর ওটা আমাকে দে। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে রুনুদা? আমি বরুণ বলছি। একটু পরেশদাকে ফোনটা দাও না। না রে, এখন তো দেয়া যাবে না। না, আসলে পরেশদার ছেলে আজ বিকেল 4:22। হ্যাঁ, কি বলছিস কি তুই? কি হয়েছে বাবু সোনা? বাবু সোনা আর নেই গো, তোমরা তাড়াতাড়ি চলে এসো। আমি একা সামলাবো কি করে বলো তো? না না, আমরা একদম সময় নষ্ট করবো না, আমরা তাড়াতাড়ি বার ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ফোনটা এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে। কিরে, কার ফোন? হ্যাঁ, ওই বাড়ি থেকে মা ফোন করেছিলেন। মানে আসলে রাত্রিবেলা বাড়ি ফিরে আমি খাবারটা খাবো কিনা সেটা জিজ্ঞাসা করছিল। তুই এখানকার ভালো মন্দ খাবার ছেড়ে বাড়ি গিয়ে খাবার খাবি? তুই আগে তোর কাজটা কর, তোকে এখন খাবার কথা চিন্তা করতে হবে না। দেখ ওদিকে কেক কাটা শুরু হয়ে গেল। আচ্ছা আসি। হ্যাঁ। ইতনা महंगाई বাজারে আপনি এত লোক ইনভাইট করেছেন? আর বলবেন না স্যার, গিন্নির আবদার, না মানলে আমার কোর্ট মার্শাল হয়ে যাবে। তারপর আয়োজন সব ঠিক আছে তো? হ্যাঁ, একদম পাক্কা আছে, আয়োজন একদম ঠিকঠাক। গুলিমারি আয়োজনের। রাত কত হলো দেখেছিস? হ্যাঁ, এরপরে ট্রেন ধরে বাড়ি ফিরতে যান কয়লা হয়ে যাবে। আর তুই বরঞ্চ তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ কর। এরপর আমরা আমাদের দুজনের খাবারটা পার্সেল করে দিতে বলছি। দুজনে যেতে যেতে ট্রেনে খেয়ে নেবো, কেমন? তুই শোন, পার্সেল দুটো চেয়ে নিস। হ্যাঁ, আর যাওয়ার সময় পেমেন্টটা চেয়ে নিস। হ্যাঁ ঠিক আছে।
ও হ্যাঁ, আপনাদের পেমেন্টটা, তাই না? আপনারা বরং ডিনারটা সেরে নিন, আমি ওটা নিয়ে আসছি। আজ ডিনারটা করা যাবে না, আপনি বরং আমাদের খাবারটা একটু পার্সেল করে দিলে ভালো হয়। কেন ডিনার করা যাবে না কেন? না, আসলে ব্যাপারটা এখনো পর্যন্ত আমি কাউকে বলিনি, আপনাকেই প্রথম বলছি। আজকে সন্ধেবেলা যে ছেলেটা পরি সেজে আপনাদের আনন্দ দিল, সেই পরশের ছেলেটা আজ বিকালবেলা মারা গেছে। ও যখন পরি সেজে এলো তখনই আমার কাছে ফোনটা এসেছিল। আমি তখন ওকে বলতে গিয়েও বললাম না, তা না হলে আপনাদের সন্ধ্যের এই আনন্দটাই মাটি হয়ে যেত। ও কিন্তু এটা জানে না। কি বলছেন এসব? এমনটা করলেন কেন? অন্তত আমাকে তো একবার যান, ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান। দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। এ বাবা, আমার মনে শুভ জন্মদিনের দিন এসব কি অশুভ সংকেত! ছি ছি ছি, কোথা থেকে কি যে হয়ে গেল। ও বাবু, বাবু চোখ খোল না, বাবু চোখ খোল না। আরে বাবা, যাই হয়ে যাক, তার জন্য তো তুমি দায়ী নও। আরে বাবা, আমি যেমন একটা মেয়ের বাবা, ও তো তাই। আজকে ওর দুঃসময় নয় 2 টাকা বেশি দিয়ে আমি ওকে সাহায্য করলাম, তাতে কি আর এমন হলো? আমার যা ভালো মনে হয়েছে আমি তাই তোমাকে বললাম। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। সবেতেই তোমার একেবারে বেশি বেশি, তা বলে একেবারে 5,000 টাকা। এতে 5,000 আছে। আপনার বন্ধুকে বলবেন এটা আমার তরফ থেকে ওকে। ও হ্যাঁ, এই আপনাদের পার্সেল, আর এইটা হচ্ছে আজ সন্ধ্যায় আমাদের পরিষেবা আনন্দ দেওয়ার পারিশ্রমিক। এই এখানে রাখলাম, ধরুন। মাফ করবেন, এই 5,000 টাকাটা আমি নিতে পারবো না, নিলে পরেশ খুব রাগ করবে। টাকাটা নিয়ে নিলেই ভালো করতেন, অসময়ে কাজে লাগতো। ছেলের খবরটা জানার পর আপনার বন্ধু কি আগামী দিনে এ ধরনের শো করতে পারবে? আদৌ আর কোনোদিনও কি ও শো করতে পারবে? পারবে, কারণ পরেশের মতো ছেলেরা হারে না, হারতে জানে না। আজকে পরীর সাজের পোশাকের তলায় যে কান্নাটাকে লুকিয়ে নিয়ে যাচ্ছে, সেই কান্নাটাই একদিন ওকে ঘুরে দাঁড়াতে শেখাবে। এরপরেও যদি কাউকে দেখেন কোনো অনুষ্ঠান বাড়িতে কেউ চ্যারিটি চ্যাপলিন বা ছোটা ভীম সাজছে, তাহলে জানবেন সে হলো পরেশের মতো কোনো একজন হতভাগা, যে ভাগ্যের চৌরাঙানিকে বুড়ামূল দেখিয়ে চলেছে বিচিত্র অঙ্গভঙ্গি দিয়ে। আচ্ছা চলি। যে ছেলে তো ডাকতো পিতা, ছিল আমার প্রাণ, তাকেও তুমি নিলে কেড়ে, ওগো ভগবান। যে ছেলেতে ডাকতো পিতা, ছিল আমার প্রাণ, তাকেও তুমি কেড়ে নিলে, ওগো ভগবান। বাবা হয়ে আগুন জেলে, বাবা হয়ে আগুন জেলে কেমনে পুড়িয়ে করবো ছাই। দয়াল তোমার কাছে শুধু জানতে চাই, দয়াল তোমার কাছে শুধু জানতে চাই।